নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোল দিয়ে ডিফারেন্ট একটি রেসিপি। কাঁকরোল অনেকেই খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে খেলে তাদেরও কাঁকরোলটা খেতে ভালো লাগবে। যাই হোক, কাঁকরোল এরকম আমি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার কড়াইতে আমি 1 টেবিল চামচ সরষের তেল গরম করে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে 1 মিনিট মতন নাড়াচাড়া করে তারপরে কাঁকরোলের যে কুচিটা করে রেখেছি সেই কাঁকরোল কুচিটাও এর মধ্যে দিয়ে দেব। আলু ভাজা যেমন কাটা হয় সেই মতন কিন্তু আমি কাঁকরোলটা কেটেছি, সেই সাইজ করে। এবার এই কাঁকরোলটাকে পেঁয়াজের সাথে ভালো করে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে প্রায় 7-8 মিনিট মতন ভেজে এটাকে নরম করে নিতে হবে। এদিকে দেখুন, পাশে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ মতন সর্ষে দিলাম, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিলাম। এটাকে এবার ভালো করে পেস্ট করে নেব। এদিকে পাশে দেখুন, আমার কাঁকরোল আর পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে। এটা ভাজতে ভাজতে আমি পরিমাণ মতন হলুদ আর নুনটাও এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে কিন্তু কাঁকরোলটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কাঁকরোলটা কিন্তু ভেজে ভেজে এটাকে প্রায় 80% মতন কুক করে নিতে হবে। তারপরে কিন্তু এই মশলার পেস্টটা আমি দেব। দেখুন, কাঁকরোলটা আমার প্রায় নরম হয়ে এসেছে। এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি প্রায় 8 মিনিট মতন এটাকে রান্না করেছি। একঘেয়ে কাঁকরোল ভাজা বা কাঁকরোল সেদ্ধ হয়তো আমাদের খেতে ভালো লাগে না, সেই ক্ষেত্রে আপনারা এইভাবে করে খেতে পারেন, দেখবেন ভালোই লাগবে হয়তো। এবার আমি 8 মিনিট মতন ভেজে নিয়ে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার এটাকে 1 মিনিট মতন নাড়াচাড়া করে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। খুব বেশি জলের কিন্তু প্রয়োজন হয় না, যেহেতু কাঁকরোলটা আমাদের প্রায় সেদ্ধই হয়ে এসেছে, সেই জন্য 1 কাপ মতন জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে এবার সেদ্ধ হতে দিতে হবে। মিনিট 10 মতন সেদ্ধ করলেই আমার হয়ে গেছে রান্নাটা। আমি এখানে একটা কাঁচা লঙ্কা গোটা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর সবশেষে একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অপশনাল, আপনারা যদি না চান নাও দিতে পারেন, দিলে খেতে ভালো লাগে। দেখুন, 10 মিনিট পর আমার কাঁকরোলের ঘন্টটা একদম এরকম শুকনো হয়ে গেছে। আমার ঘন্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন গরম গরম কাঁকরোলের ঘন্ট, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদেরও যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটিতে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি, নমস্কার।